1 বছর আমরা এখনো ভোটের নির্দিষ্ট রোড ম্যাপ পাই না। যদিও প্রধান উপদেষ্টা সাহেব আমাদের নেতার সাথে বৈঠক করেছেন, তিনি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন। অতীব দুঃখের সাথে বলতে হচ্ছে আমরা তারপরও আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা সুনির্দিষ্ট রোড ম্যাপ চাই। প্রিয় বন্ধুরা, আমি আরো দুঃখের সাথে বলতে চাই, অতীতেও আমরা যাদের সাথে এক হয়ে আন্দোলন সংগ্রাম করছি, আমরা কখনোই এই প্রজন্মের কাছে শুনি নাই আনুপাতিক ভোটের দাবি। আজকে পত্রিকায় সকালে আমি দেখেছি কোন একটি দলের নেতা বলেছেন আনুপাতিক হারে ভোট না হলে এই দেশে নির্বাচন হবে না। আমি নিন্দা জানাতে চাই, আমি তাদেরকে ধিক্কার জানাতে চাই। ভোট এবং গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে মূল যে দাবি যে সেটা হচ্ছে সুষ্ঠু নির্বাচন। কোনো আনুপাতিক হারের কথা কখনোই ওঠে নাই। আজকে সংস্কারের কথা উঠছে, সংস্কার করার কথা আমাদের নেতা তারেক রহমান 2 বছর আগে বলেছে। আমরা ভোটের পরে যারা জিতবে তারা সেই সংস্কার করবে এবং আমরাও এবারে ওই বদ্ধ পরিকল্পনা। আমি এই মুহূর্তে কথা বলবো যশোর জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ ইমতাব হাসান। আসলে আমরা কথা বলি। আমরা আসলে আমাদের চাওয়া ছিল যে গণতন্ত্রের জন্য সেই আমরা খুশি, কিন্তু তারপরে আমরা চাই গণতন্ত্র ফিরে আসবে, নির্বাচন হবে। আমরা এই সরকারের কাছে আমাদের দ্রুত নির্বাচনের আমি এই মুহূর্তে কথা বলবো জনাব মোহাম্মদ কুদ্দুস ভাই, যদি কিছু বলেন 1 বছর পূর্তি উপলক্ষে। ভাই 1 বছর পূর্তি উপলক্ষে স্বল্প সময় হচ্ছে দীর্ঘ 1 বছর মতো হয়েছে অবৈধ শেখ হাসিনা, স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামল শেষ হয়েছে বাংলাদেশের। আপনারা সকলে জানেন এই বাংলাদেশ নামক এই যে একটি স্বনির্ভর বাংলাদেশকে এই শেখ হাসিনা ওয়াজেদ কীভাবে তিলে তিলে এই বাংলাদেশকে ধ্বংস করেছিল। যেমন প্রত্যেকটি সেক্টরে ব্যাংক বলেন, বিমা বলেন, রাষ্ট্রীয় কোনো যে সমস্ত ভবন বলেন, গণতন্ত্র বলেন, সমস্ত জায়গায় এই শেখ হাসিনার নগ্ন হস্তক্ষেপে এবং দলীয়করণের মাধ্যমে বাংলাদেশকে একটি দুর্নীতিবাজ বাংলাদেশ হিসেবে বিশ্বের দরবারে 1 নম্বরে নিয়ে গেছিলেন এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ। আমরা সেই শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছি। আগামী দিনে বাংলাদেশে যেন ওই অবৈধ শেখ হাসিনার মতো কোনো সরকার এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে না পারে, সেজন্য আমরা গণতান্ত্রিক পন্থায় একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ একটি রাষ্ট্রীয় ক্ষমতা আসবে সেই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ।